সুকান্ত দা, এটা কিন্তু মোটেও তুমি ঠিক কাজ করছো না। গতকালকে আমি এখানে দোকান বসিয়েছি, সেজন্য আজকেও আমি এখানে দোকান বসাবো। তুমি আমার জায়গা থেকে সরে যাও, অন্য কোথাও তুমি দোকান বসাও। এটা তুমি কেমন কথা বলছো অনুরাধা? আমি অন্য কোথাও দোকান বসাবো কেন? আমি তো তোমার আগে এখানে এসেছি। তুমি আগে আসো কিংবা পরে আসো সেটা আমার জানার কোনো দরকার নেই। গতকালকে আমি এখানে দোকান বসিয়েছি, আর আজকেও আমি এখানেই দোকান বসাবো। তুমি অন্য কোথাও সরে যাও, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তুমি যদি সেই হিসেব করো তাতেও আমি জিতব, কারণ এখানে তোমার আগে থেকে আমি দোকান নিয়ে বসেছি। তুমি গ্রামের যত দোকানদার আছে সবাইকে জিজ্ঞেস করো। তুমি একদিন বসালে আর সবকিছু তোমার হয়ে গেল, এমনটা তো নয়। আজকে আমি আগে এসেছি, তার উপর আগেও আমার দোকান ছিল এখানে। তুমি একজন পুরুষ মানুষ হয়ে আমার সঙ্গে এইভাবে তর্ক করতে পারো না। তুমি চাইলেই অন্য কোথাও দোকান বসাতে পারো। এখানে কোনো পুরুষ মহিলার কথা নয়। এখানে আমি আগে দোকান দিয়েছি, আমি আগে দেব। তোমার এত দরকার হলে তুমি অন্য কোথাও দোকান দাও। আমি এত তর্কে তোমার সাথে যেতে চাই না, সরো এখান থেকে। তুমি যে আমার সঙ্গে এরকম করলে এর পরিণতি কিন্তু ভালো হবে নাই, আমি বলে দিলাম। তুমি যা করতে পারো করে নিও, এখন এখান থেকে যাও। এ কি বুড়িমা, এখানে তো 1 টাকা কম আছে। তোমার কাছে আমি আরো 1 টাকা পাবো। তাড়াতাড়ি আমার টাকা পরিশোধ করো, না হলে কিন্তু মাছ নিতে দেব না। বাবা রে বাবা, তোর থেকে মাছ কিনে আমার যে জাত গেল। 1 টাকার জন্য যেমন করছিস, মনে হচ্ছে তোকে আমি 100 টাকা কম দিয়েছি। 100 টাকা কেন? তুমি যদি আমাকে 10 টাকাও কম দাও তাহলেও আমি তোমাকে মাছ দিতাম না। তুমি তোমার 1 টাকা এখনই পরিশোধ করো, না হলে কিন্তু বড়ই খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। বাজারে এমন কোনো মাছের দোকানদার নেই যে আমাকে মাছ টাকা ছাড়া দেবে না। তোকে আমি নগদ পয়সা দিচ্ছি, তারপরেও তুই আমার সঙ্গে ঝামেলা করছিস। লাগবে না তোর মাছ, আমি নেব না। এত কষ্ট করে আমি তোমাকে মাছ মেপে দিয়েছি, এখন কিনা বলছো তুমি আমার থেকে মাছ নেবে না? তাড়াতাড়ি পয়সা দাও, না হলে কিন্তু তোমার সঙ্গে আজকে খারাপ হয়ে যাবে বলছি বুড়িমা। তোর কাছ থেকে আজকে মাছ কিনে আমার বড় শিক্ষা হয়েছে। আমি আর জীবনেও তোর থেকে মাছ কিনবো না। আমার থেকে আর মাছ কিনবে কিনা সেটা তোমার ইচ্ছা। এখন যে 1 টাকা পাই সেটা পরিশোধ করো। এখন আমার কাছে 1 টাকা নেই, 1 টাকা বাকি থাকলো, পরে আমি তোকে শোধ করব। না হলে তুই এখান থেকে 1 টাকার মাছ রেখে দে। বাকি না, ফাঁকি। আমি তোমার এখান থেকে 1 টাকার মাছই কেটে রেখে দিচ্ছি। দাও দাও, তাড়াতাড়ি মাছের পুঁটুলিটা আমার হাতে তুলে দাও। কি গো, কি হলো? আজকে তুমি বাজার থেকে এত দেরি করে ফিরলে কেন? অন্য সব দিন তো তুমি সবার আগে ফেরো, তোমার জিনিসপত্র সবার আগে বিক্রি হয়ে যায়। সব দিন একরকম ভাবে বিক্রি হবে এমন তো কোনো কথা নেই, তাই না? এ কি, তোমার মেজাজটা আজকে এইভাবে চটে আছে কেন গো? আমি একটা ভালো কথা বললাম, সেখানেও তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো। সব সময় সবার মন মেজাজ একরকমের থাকবে এরকম কোনো কথা নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, অন্যের রাগ আমার উপরে দেখাচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো, তারপর না বুঝতে পারবো। শুধু শুধু আমার উপর রাগ দেখিও না। ওই যে রতনের বউ আছে না অনুরাধা, বাজারে মাছ বিক্রি করে, তার সাথে ঝগড়া লেগেছে। সেজন্য দোকান বসাতে বসাতে দেরি হয়েছে, বিক্রি করতেও সময় লেগেছে, খদ্দেরও চলে গেছে ঝগড়া দেখে। কি বলো তুমি? তুমি আবার অনুরাধার সঙ্গে ঝগড়া করতে গেলে কেন? ও একটা মেয়ে মানুষ, ওর সঙ্গে আবার তোমার কিসের ঝগড়া শুনি? মেয়ে মানুষ হয়েছে তো কি হয়েছে, সেজন্য কি আমি উচিত কথা বলতে পারবো না? অবশ্যই তোমার উচিত কথা তুমি বলবে, কিন্তু ওর সঙ্গে তুমি ঝগড়া করতে গেলে কেন? ওর সাথে আমি ঝগড়া করতে যাইনি, ও সেধে আমার সাথে ঝগড়া করছে। আমি একদিন যাইনি সেজন্য আমার জায়গাটা নাকি ওর হয়ে গেছে। দ্বিতীয় হলো, আজকে আবার আমি ওর আগে গিয়েছি, এসে আবার সে জায়গা দাবি করে। সামান্য কারণে তুমি আবার ঝগড়া করতে গেলে? রতন এমনিতেও ভালো মানুষ নয়। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, যাও যাও, তুমি আমার জন্য খাবার বেড়ে নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য খাবার আনছি, তুমি একটু হাত মুখ ধুয়ে আসো। কিরে রতন, আজকে দেখছি তুই তেমন একটা কথা বলছিস না, কোনো সমস্যা হয়েছে নাকি তোর? কদিন ধরে একটা কথা চিন্তা করছি, সেটা নিয়েই ভাবছি। আপনাকে বলছি তবু বলতে পারছি না। কি এমন কথা যে তুই বলতে চাচ্ছিস, বলতো?
গ্রামের সবচেয়ে বিত্তশালী ব্যক্তি হলেন আপনি। গ্রামে যা হচ্ছে তা একদিক থেকে বলতে গেলে আপনার অপমান। গ্রামে এমন কি হচ্ছে যেটা আমি জানি না? কার এত বড় সাহস? হ্যাঁ, আমাকে অপমান করছে? বল তো তুই, রতন। দিন দিন গ্রামের বাজার সস্তা হাটে পরিণত হচ্ছে। জিনিসপত্রের দাম এত কমে এসেছে যে কেউ চাইলে আপনার মতো জিনিসপত্র কিনতে পারে। আপনি গ্রামের সবচেয়ে বড়লোক ব্যক্তি, গরিবেরা যদি আপনার মতো চলাফেরা করে সেটা আপনার জন্য অপমান না? কথা তো একদম খারাপ বলিসনি, এটা তো অবশ্যই একটা চিন্তার বিষয়। শুধু কি ফসলের জমির দিকে নজর রাখলে হবে? গ্রামের দিকেও নজর রাখতে হবে। কিছু তো সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে। গ্রামের সস্তা হাটটা বন্ধ করে দিন, তাহলে ভালো হয়। তাহলে চল হাটের দিকে যাই, আজকেই বন্ধ করে দিয়ে আসি। চলুন বাবু, চলুন। আসুন বাবু, আসুন। আপনার আজকে কি বাজার লাগবে আমাকে বলুন, সবকিছু বিক্রি করে দিচ্ছি। আপনার জন্য আরো সস্তা, বাকি সবার জন্য একটু বেশি হলেও আপনার জন্য আরো কম করে রাখবো। আসুন আসুন আসুন। তোমার কি হরিপ্রসাদ বাবুকে দেখে গরিব লোক মনে হয়? তিনি কম দামে সস্তায় কিনবেন কেন? তিনি তো আরো বেশি দাম দিয়ে কিনবেন। রতন তো ঠিকই বলেছে, এত সস্তায় আমি জিনিসপত্র কিনবো কেন? আমার টাকা কম আছে নাকি? এ বাজারে কোনো কিছুই আর বিক্রি হবে না। এই সস্তা বাজার আজকে থেকে আমি বন্ধ করে দিলাম। এই সস্তা বাজার আমাদের গ্রামে এখন থেকে আর চলবে না। এটা আপনি কেমন কথা বলছেন? আমরা এখানে বেচা কেনা করে জীবন কোনো মতে চালিয়ে নিচ্ছি, বাজারটা বন্ধ করে দিলে আমাদের কি হবে? বাবুর মুখের উপরে কথা বলছো? তোমার এত বড় সাহস! তোমাকে কিন্তু এখনই গ্রাম থেকে বের করে দেব। আমি যে কথা বলেছি সে কথাই হবে। আমার কথার বাইরে কেউ গেলে গ্রাম থেকে এক্ষুনি তাকে বের করে দেওয়া হবে। কিন্তু বাবু, আবারও তুমি কথা বলতে চাচ্ছ? তোমাকে কিন্তু বের করে দেব। রতন, ওকে বের করে দিবি নাকি? আমি আর কোনো কথা বলবো না, আমাকে বের করে দেবেন না দয়া করে। কি গো বুড়িমা, কি মনে করে আমাদের বাড়িতে? বাড়িতে কোনো সবজি নেই, খাবো কি, রান্না বান্না করবো কি, সেটাই তো বুঝতে পারছি না। তোদের তো সবজি আছে, সেখান থেকে কিছু সবজি আমাকে তুলে দে না। আমরা কি করব নিজেরাও বুঝতে পারছি না। হঠাৎ করে হরিপ্রসাদ বাবু এমন একটা কাজ করবেন সেটা কোনোভাবেও ভাবতে পারিনি। আমি ভালো করেই জানি এটা হচ্ছে রতনের কাজ। হরিপ্রসাদ বাবু হচ্ছেন একটু সরল সোজা মানুষ, তাকে যে যেভাবে বোঝায় তিনি সেভাবেই বোঝেন। এজন্য তিনি এমন একটা কাজ করতে বাধ্য হলেন। তুমি যদি হরিপ্রসাদ বাবুর কাছে গিয়ে একবার বলতে, তাহলে নিশ্চয়ই তিনি তোমার কথা বুঝতে পারতো বুড়িমা। আমি তো হরিপ্রসাদ বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু রতনের জন্য কোনোভাবেই দেখা করতে পারলাম না। রতন আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি এই কৃষিকাজ করে সবজি ফলাই, তারপর সেগুলো বাজারে বিক্রি করি। যে পরিমাণ আয় হয় তাদের সংসারটা কোনোভাবে চলে। এখন যদি এভাবে সবকিছু বন্ধ হয়ে যায়, আমার সংসারটা কিভাবে চলবে বলো তো বুড়িমা? তোর সংসার চলছে না, ওদিকে আমরাও নানান ধরনের বিপদে পড়ছি। কেউ বাজারে গিয়ে কেনাকাটা করতে পারছে না, মানুষের বাড়ি গিয়ে কেনাকাটা করতে হচ্ছে। এটাও তো একটা ঝামেলা। কি আর করবার আছে? কপালে যেটা লেখা আছে সেটাই তো হবে। চলো চলো, তুমি মাঠের দিকে চলো, তোমাকে আমি কিছু তাজা সবজি তুলে দিই। কিছু পয়সা হলে চাল কিনে খেতে পারবো, না হলে তো না খেয়ে মরবো। চল চল, আমরাও খেয়ে বাঁচি। তোমাকে আমি কি করতে বলেছিলাম আর তুমি কি করলে, কিছুই তো বুঝতে পারলাম না। তোমার জন্য তো এখন আমাদেরও বিপদ হতে চললো। আমি আবার কি করলাম? তুমি যেটা বলেছিলে আমি তো সেরকম করবার চেষ্টা করেছি, এখানে আমার কি দোষ? তোমাকে বলেছিলাম যে কোনো মূল্যে সুকান্তরা যেন এখানে দোকান দিতে না পারে সেই ব্যবস্থা করতে। তুমি সেটা না করে কি করলে? এতে পুরো গ্রামের হাতই তো তুমি বন্ধ করে দিলে হরিপ্রসাদ বাবুকে দিয়ে। তুমি আমাকে বলেছিলে তারা যেন কোনোভাবেই এখানে দোকান দিতে না পারে, সে কাজই তো আমি করেছি, দেখেছো? এখন সুকান্তরা কোনোভাবেই এখানে দোকান দিতে পারছে না। তারা পারছে না সেটা তো আমি দেখতেই পাচ্ছি।
একই সাথে আমিও তো এখানে দোকান দিতে পারছি না। আগে তো আমি একটু ব্যবসা বাণিজ্য করতাম, দুজনের আয়ের সংসারটা ভালোই চলতো। এখন কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ? দেখতে তো পাচ্ছি, হরিপ্রসাদ বাবু আমাকে যে পয়সা দেন তাতে তো সবকিছু চলে না। সব কিছু চলে না, সেজন্যই তো আমি এই ব্যবসাটা করতাম। পাশাপাশি এখন তুমি সেটাও বন্ধ করে দিলে। এমনটা যে হবে সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, এর একটা ব্যবস্থা আমি করছি, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, যেভাবেই পারো একটা ব্যবস্থা করো। এভাবে কিন্তু আমাদের আয় উন্নতি একদম চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি দেখছি কি করা যায়। ইরে রতন, এখন সবকিছু ঠিক মতো চলছে তো? আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তো সব সময় ভালো হয়, তার উপর আর কোনো কথা আছে? তবে একটু সমস্যা হচ্ছে, আপনি যদি শুনতে চান তাহলে আমি বলতে পারি। আমি তো অবশ্যই তোর কথা সব সময় শুনি। সুবিধে অসুবিধে কি হয় না হয় সেসব তো তুই আমাকে বলবি। কি হচ্ছে আমাকে বল, আমি দেখছি, বল। বাবু, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা অবশ্যই ভালো, তবে এতে একটু সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা দেখা দিচ্ছে সেটা শোনা। গ্রামের মানুষজন ঠিকঠাক মতো হাটে যেতে পারছে না, গ্রামবাসীর অনেকেরই সমস্যা হচ্ছে, সেজন্য সবাই আপনাকে নিয়ে সমালোচনা করছে। কার এত বড় সাহস, হ্যাঁ, আমাকে নিয়ে সমালোচনা করে? বল তো, তুই নাম বল। নাম বলে কোনো লাভ হবে না, এখানে আপনার জন্য একটা কাজ করতে হবে। আপনি যদি সেটা না করে গ্রামবাসীর উপর প্রতিশোধ নিতে চান, তাহলে গ্রামবাসী আরও আপনার উপর রেগে যাবে, আপনাকে আর কেউ ভালোবাসবে না, আগের মতো সম্মান পাবেন না। এটাও তো একটা ভাববার বিষয়। গ্রামবাসী আমাকে সবাই ভালোবাসে, এখন যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে একটা সমস্যা হয়ে যাবে। কি করা যায় বল তো রতন তুই? আমার মনে হয় আপনার আবার সকালবেলায় গ্রামের সেই সস্তা হাটটা বসানো উচিত, তাহলে সবাই আবার আপনার পক্ষে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তুই সবাইকে ঘোষণা করে দে, এখন থেকে আবার সেই হাট বসবে। আচ্ছা ঠিক আছে বাবু, আমি সবাইকে বলে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি। অবস্থাটা দেখেছো? সব খদ্দের ওই সুকান্তদার কাছে। আমাদের দোকানে কোনো খদ্দেরই তো আসছে না। তুমি ব্যবসা করবে বলেছিলে, আমি তোমাকে একটা ব্যবসা দিয়ে দিয়েছি। কি ব্যবসা করো তুমি নিজেই ভালো জানো। তোমার দোকানে খদ্দের আসছে না কেন? এমনিতেই কিন্তু আমার মন মেজাজ ভালো নেই, তার উপর তুমি আমাকে রাগিয়ে দিও না, তাহলে কিন্তু তোমার ওপর সব রাগ ছাড়বো। সুকান্ত তার সাথে তো পারবে না, পারবে আমার সাথে, সেই জন্য এখন আমার উপর রাগ দেখানো হচ্ছে। কি গো বুড়িমা, বাজার করা শেষ হয়ে গেল নাকি? এদিকে আসো। কি হয়, এর শেষ আমি দেখে ছাড়বো। আমাদের এত বড় ক্ষতি কে করলো? আমরা তো কখনো কারোর ক্ষতি করিনি। হায় ওপরওয়ালা! আমার এত কষ্টের ফসল সব একদম শেষ করে দিল, আমি তো নিঃস্ব হয়ে গেলাম। তোমার সাথে কাদের এমন শত্রুতা হয়েছে গো, যারা আমাদের সাথে এমন খারাপ অবস্থা করলো? তুমি কি করেছো? শত্রু বলতে কেউই আমার তেমন নেই। তোমাকে তো ওই অনুরাধার কথা বলেছিলাম, ওরাই আমার একমাত্র শত্রু। ওরাই হয়তো এটা করেছে। তোমার কাছে তো কোনো প্রমাণ নেই, ওরা যেটা করেছে সেটা তুমি কিভাবে জানো? এছাড়া আমার সাথে আর কারোর কোনো ঝামেলা নেই, সবাই আমাকে ভালোবাসে। ওরাই হয়তো এমন কাজ করেছে গো, ওরাই হয়তো করেছে। অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। এখন একেবারে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ওদেরকে এবার শায়েস্তা না করে আমার শান্তি হবে না। ওরা এমন একটা জঘন্য কাজ করতে পারলো সেটা ভেবেই আমি অবাক হয়ে গেছি। মানুষ হলে জীবনে এ কাজ করতে পারতো না। ওরা অমানুষ, ওদের সঙ্গে এবার আমরাও অমানুষের মতোই কাজ করব। যেমন কুকুর তার তেমন মুগুর। তুমি কি করতে চাইছো আমি তো বুঝতে পারছি না। আমি কি করতে চাইছি সেটা সময় হলেই তুমি বুঝতেও পারবে, দেখতেও পারবে। তখন আমি তোমাকে কত করে বলেছি ওদের ওভাবে ক্ষতি করা আমাদের মোটেও উচিত হবে না, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন তো ওরা আমাদের এত বড় ক্ষতি করে দিল, এখন আমাদের কি হবে বলো তো? ওদের এত বড় সাহস আমাদের সাথে এমনটা করেছে, ওদেরকে এবার আমি মেরেই ফেলবো।
প্রথমে ওরা তোমার সাথে তো কিছু করেনি, তুমিই তো ওদের সাথে সেঁধে গিয়ে এসব করেছো। তুমি ওদের ক্ষতি কেন করলে বলো তো? আমি যে ওদের ক্ষতি করেছি ওদের কাছে কোনো প্রমাণ আছে? ওরা যে আমাদের ক্ষতি করেছে আমাদের কাছেও তো কোনো প্রমাণ নেই, তাহলে এখন কিভাবে কি করবে বলো তো? ওদের সামান্য ক্ষতি হয়েছে, কিছু সবজি নষ্ট হয়েছে, তার মূল্য তেমন একটা বেশি না। আমার যে এত পরিমাণ মাছ নষ্ট করে দিল তার কি হবে? এখন বুঝতে পারলে অন্যের ক্ষতি করতে গেলে নিজেদেরই ক্ষতি হয়ে যায়। তুমি যদি তখন ক্ষতি করতে না যেতে তাহলে এমনটা হতো না। তুমি আমার স্বামী হয়ে ওদের পক্ষে কথা বলছো? আমি কারোর পক্ষে কথা বলতে চাইছি না, যেটা সত্যি কথা আমি সেটাই বলছি তোমাকে। তোমার জন্য আমি অনেক অন্যায় কাজ করেছি, তবে এখন তার ফল হারে হারে টের পাচ্ছি আমি। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওদেরকে আমি কিভাবে শাস্তি দেই সেটা তুমি দেখবে। বুড়িমা, তুমি এখানে আমাদের কেন ডেকে এনেছো সেটা বলো। বুড়ি এখানে কাউকে ডেকে আনেনি, আমি ডেকে আনতে বলেছি, সেই জন্যই সবাই এখানে এসেছে। হঠাৎ করে আমাদেরকে কেন এখানে ডেকে আনা হলো সেটা জানতে চাই, সেটা একটু বলবেন? গ্রামে কি হচ্ছে না হচ্ছে সব খবর আমার কাছে আছে। আগে যে খবর ছিল না সে খবর এখন আমি ভালো করেই পাই। রতন আমার সাথে থেকে যত অন্যায় কাজ করেছে ওকে তো আমি শাস্তি দেবই, একই সাথে তোমাদেরকেও শাস্তি পেতে হবে। এখানে আমাদের কোনো দোষ নেই, যা দোষ করার সব করেছে অনুরাধারা। কার দোষ আছে কার দোষ নেই সেটা আমি ভালো করেই জানি। বুড়ি আমাকে সবটাই বলেছে। ওরা যেহেতু দোষ করেছে সেটা তোমরা আমার কাছে এসে বলতে পারতে, তোমরা তো একই কাজ করেছো। ওরা করেছে আমরা ছেড়ে দেব? তোরা সবাই মিলে এসব কাজ করছিস, এতে কি লাভ হলো তোদের? নিজেদেরই ক্ষতি হলো। পুরো গ্রামে এখন বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কেউ কিনে খেতে পারছে না, এমনকি তোরাও তো না খেয়ে মরবি দুদিন পরে। আমাদের গ্রামের সস্তা হাটটা এখন দামি বাজারে পরিণত হয়েছে, কেউ কিচ্ছু কিনে খেতে পারছে না। দাম বাড়ার পেছনে আমরা আবার কি করলাম? তোমরা কি করছো বুঝতে পারছো না? এই যে মাছ নষ্ট হলো, সবজি নষ্ট হলো, এখন তো ঘাটতি পড়েছে, সেই জন্যই তো জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমরা ভুল করেছি, নিজেদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। এখন থেকে আমরা আর কোনো ধরনের বিবাদে জড়াবো না। আমিও বউয়ের পাল্লায় পড়ে